কোন হাত দিয়ে রান্না করছো বৌমা? কেন আম্মা এই হাত দিয়ে? ইচ্ছা হচ্ছে তোমার হাতটা চেটে ফুটে খাই। আম্মা ফকিন্নির বাচ্চা, আমার লাগতেছে। ধর ধর ভাত নে নে আম্মা নে আপনি খেয়ে নেন না। নে ভাত নে বলছি আম্মা নে। এই তুই জানিস না আমি ঝাল খেতে পারি না? হ্যাঁ, তুই আমার সাথে শত্রুতা করে তুই এত ঝাল দিছিস। আম্মা আমার কেন কয়েকদিন রান্না করে ঠিক আছে। এরকম রান্না করবি আর এরকম রান্না করবি? তা চোদ্দ গোষ্ঠীর মরছে যায় না, এখন আমি রান্না গিলাই। একটু দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ দেখো, আমাদের তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমিও তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। আমার পরিবার সম্বন্ধে তুমি কোনো কিছুই জানো না। এজন্য আমার পরিবার সম্বন্ধে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন। আসলে আমরা তো সেভাবে সময় পাইনি যে দুজন দুজনকে চিনব। হয়তো এখন সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চিনতে পারবো। তুমি একদম ঠিক বলছো। আসলে চিনতে জানতে অনেকটা সময় লাগে, আর আমরা তো সেই সময়টুকু পাইনি। তারপরেও আমার পরিবার সম্বন্ধে আমি তোমাকে কিছু বলতে চাই। জি বলেন। দেখো, আমি পরিবারের একমাত্র ছেলে। আমার আর কোনো ভাই বোন নেই। আর আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমার খালাতো বোনের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু আমি নিজেও জানি না যে আজকে এভাবে তোমাকে আমি বিয়ে করে ফেলবো। আমি হয়তো তোমাকে বাসায় নিয়ে গেলে আমার মা রাগ করতে পারে, তোমাকে অনেক কথা শোনাইতে পারে। এগুলো তুমি কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আপনি কোনো চিন্তা করবেন না। এখন তো আপনি আমার স্বামী, আর আমি আপনার বউ, মানে ওই বাড়ির বৌমা। আর আপনাদের বাড়ির সমস্ত দায়িত্ব আমার। আর তাছাড়া আপনার মায়ের তো স্বপ্ন ছিল আপনার খালাতো বোনকে আপনার বউ বানানো। আর একটা মানুষের স্বপ্ন যখন ভেঙে যায় তখন মানুষটা অনেক কষ্ট হয়। তারও অনেক কষ্ট হবে, কারণ আপনি তাকে না জানিয়ে হুট করে আমাকে বিয়ে করলেন। যখন আমাকে নিয়ে তার সামনে যাবেন, সে তো আমার সাথে খারাপ আচরণ করবে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আমার সাথে যত খারাপ আচরণ করুক আমি সব মাথা পেতে মেনে নিব, সব সহ্য করব। আর হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করব তার মন জুগিয়ে চলার। যদি আপনি আমার পাশে থাকেন তাহলে আমার বিশ্বাস অবশ্যই আমি একদিন তার মন জোগাতে অবশ্যই পারবো। আমি সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু দেখো, আমি তোমার কিন্তু স্বামী, কিন্তু আমি তোমাকে তুমি করে বলছি আর তুমি আমাকে আপনি করে বলছো। বিষয়টা কেমন লাগছে না? আসলে ওইভাবে আলাপ হয়নি তো, তাই তুমি করে বলতে আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন তুমি করে বলতে, এখন থেকে তুমি করেই বলবো। আবার কিন্তু আপনিই বললাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগাই। চলো। মা, মা, কি ব্যাপার? আচ্ছা, তুই গেলি তোর বন্ধুর বিয়েতে, সাথে এই মেয়েটাকে? মা, আমি না একটা ভুল করে ফেলছি। আমি বিয়ে করে ফেলছি। হ্যাঁ, বিয়ে করে ফেলছিস মানে? এই কোথা থেকে আনলি, কি করলি, কোনো কিছু? তুই বিয়ে করে ফেলছিস আর আমি মেনে নেব? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার বংশের পরিচয় কি? তোমার বংশে কে কে আছে বলো? আমার নাম সূচনা, আমার বাবার নাম হচ্ছে চাঁদ। আমাদের বাসা হচ্ছে ওই যে উত্তরপাড়াতে। আর আমার বাবা ভ্যান চালায়। এই চুপ করো। আমার বাবা ভ্যান চালায়? আরে বাবা, বাপের নামে কি ফসি গেছে? এই তোমার বাপ কেমন মানুষ? একটা ছেলে সম্পর্কে জানা নাই, শোনা নাই, তার বাড়ি কোথায়, তার বংশ পরিচয় কি, ছেলে কি করে, কোনো কিছু জানা নাই, আর অমনি একটা ছেলের গলা একটা মেয়ে ঝুলিয়ে দিলে হয়ে গেল? হ্যাঁ,
এই তোমার বাপের কি কোনো বোধ আক্কেল লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, একটা ছেলে পাইলেই মেয়ে জুলাই দিতে হবে তাহলে। এই সোহেলের মা, তুমি এ কি শুরু করলা? বাড়িতে একটা নতুন মেহমান আসছে আর তোমার বকবকানি শুরু হয়ে গেছে। চুপ করে থাও। আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকলে এই বাড়ির কোনো কিছু ঠিক থাকবে না। এই নতুন মেহমান, ওকে কি আমি নতুন মেহমান বলে মানি না, বাড়ির বউ হিসেবে মানি। তাহলে আমি কি করবি তুমি কও? ওই মেয়ের এই বাড়ি থেকে বের করে দেবো। মা আমি একটা ভুল করেই ফেলছি, মেনে নাও না প্লিজ মা। শোন সোহেল, তুই ভুল করছিস, তুই শুধরাবি। তোর বউ নিয়ে তুই কোথায় যাবি, কি করবি এটা আমি জানি না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। মা আমি তোমার একমাত্র সন্তান, মা মেনে নাও না প্লিজ। এই শোন, তুই আমার একমাত্র সন্তান জন্য তুই যা খুশি তাই করবি, আমি মেনে নেব, তা হবে না। এমন যদি হতো যে মেয়েটা বড় লোক ঘরের মেয়ে, একটা কথা হতো। আরে ও তো ফকিন্নির বাচ্চা, ওর বাপ ভ্যান চালায়, মানুষের কাছে কি পরিচয় দেবো? আমার বিয়ে ভ্যান চালায়, কিরিং কিরিং করে ভ্যানের রিং বাজায়, এইটা বলবো মানুষের কাছে? শোন সোহেল, সাপ সাপ কথা, এই বউকে আমি মেনে নেব না, নেব না, নেব না। সোহেলের মা, তুমি এ কি শুরু করলে? বৌমা তো মার্শাল্লাহ অনেক সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। সোহেল, তোর মা যা কয় করবেন, বৌমাকে বাড়ি দিন, চলো যাও। তুমি এটা কি করলা? হ্যাঁ, এই বাড়ি কি তোমার শুধু একা? আমি এই বাড়ির কেউ না? তুমি ফার্স্ট করে বাড়ির ভিতরে বৌমারে নিয়ে যা, বৌমা মাশাআল্লাহ দেখতে সুন্দর, তোমার কিন্তু খবর আছে। শোনো, মাথা গরম করার এখানে কিছু নাই। সাওয়াল নিয়েছে, সাওয়ালের পছন্দ বউ, এখানে আমার তোমার কি করার আছে? যা করার পরে করেন, এখন চলো ঘরে যাই। তোমারও দেখতেছি, দাঁড়াও। আম্মা, আম্মা, আপনি তো সকাল থেকে নাস্তাই করেননি। এই যে আপনার চা আর বিস্কিট। আচ্ছা, আমি কি কি তোকে বলেছি যে আমার চা বিস্কিটের দরকার? না না মা, আপনি বলবেন কেন? আপনার ছেলে আমাকে আগেই বলছে প্রতিদিন সকালে নাকি আপনি চা বিস্কিট খান। এর জন্য তো আপনার জন্য চা বিস্কিট নিয়ে আসলাম। ও, আমার ছেলেরও আদিক্ষেতা, যাকে বউ বলে মানি না তাকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছে। দেখেন আম্মা, আমি জানি আমাকে আপনার পছন্দ না, ঠিক আছে, আমাকে পছন্দ করতে হবে না, কিন্তু এটা তো খাবার জিনিস, খাবার জিনিসের উপর না রাগ করে থাকতে নেই। চাটা একটু খেয়ে দেখেন না আম্মা। আচ্ছা হয়েছে, এত কথা বলতে হবে না, দাও চা দাও। এই না, আম্মা চার সঙ্গে একটা বিস্কিট নেন, ভালো লাগবে। হ্যাঁ দাও। এই নেন। জ্বলে গেল। কিন্নির বাচ্চা, তোর জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। তুই জানিস না যে আমার ডায়াবেটিস? আমার মনে হয় এতে মিনিমাম 5 চামচ চিনি দিয়েছে। এইটা আপনি কি করলেন? হ্যাঁ, আমার হাতটা তো পুরো পুড়ে গেল। শোন, তোর ভাগ্য ভালো, তোর হাতে দিয়েছি, তোর যে মুখে মারিনি এটা তো 14 গোষ্ঠীর ভাগ্য। আমি তো জানি না যে আপনি চিনি খান না, আর আপনার ছেলে তো বলেনি যে আপনার চিনি খাওয়া নিষেধ। তুই কি একবার আমাকে জিজ্ঞেস করছিস যে আপনার জন্য চা বানাবো, চিনি দিব কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছিস? তা তো করিস না। তুই তো চাস যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, তুই তো তাই চাস। তুই যদি তাই না চাইতি আমাকে অন্তত একটা জিজ্ঞেস করতি যে আম্মা আপনার জন্য চা বানাবো, চিনি দেবো কিনা। আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার আর কখনো ভুল হবে না। শোন ফকিন্নির বাচ্চা, আর যদি কখনো আমার সাথে আদিক্ষেতা দেখাতেছিস, আজকে তোর হাত পুড়াইছি, পরের দিন তোর মুখ পুড়াবো, মনে রাখিস। আমার হাত খুব জ্বলতেছে। না না, হাতে পান লাগাতে হবে। কি ব্যাপার, হাত লুকাচ্ছ কেন? তোমার হাতে কি হচ্ছে আরে, দেখি। কিছু না। আরে দেখি না, তোমার হাত পুড়লো কিভাবে? আর বলো না, রান্না করতে যে। আমাকে সত্য করে বলো কিভাবে হাত পুড়ছে। আমার মনে হয় তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আসলে তেমন কিছু না, আম্মাকে চা দিতে গেছিলাম, আম্মা রাগ করে না চাটা ফেলে দিতে গেছিলো, আমার গায়ে লাগছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আসলে আম্মা যখন চাটা আড়ি দেয় আমি সামনে চলে গেছিলাম, তাই আর কি ভুল করে আমার হাতে এসে লাগে। আমি বুঝতে পারছি, আমি মনে হয় তোমাকে এ বাড়িতে এনে তোমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছি, তাই না? আমার মা তোমাকে অনেক নির্যাতন করে। না না, নির্যাতন না, আসলে তার কত স্বপ্ন ছিল, আশা ছিল, আমার জন্যই তো সব কিছু শেষ হয়ে গেছে। আমাকে মানতে একটু আমার কষ্ট হবে, আমি অবশ্য কিছু মনে করি না।
আমার মা থাকলে কি আমাকে শাসন করতো না? দোষটা তোমার না, দোষটা আমার। আমি তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসছি, আর এই জন্যই তোমার এত নির্যাতন সহ্য করতে হচ্ছে। আরে না, এইভাবে কেন বলছো? দেখো, আমার তো দোষ নেই, দোষটা তো আমার। আর তাছাড়া আজকে যদি আমার মা হইতো, আমাকে কি শাসন করতো না? তাই বলে এভাবে নির্যাতন করবে না, এটা আমি মেনে নিতে পারছি না। সোহেল, তোমার কাছে একটা আমার রিকোয়েস্ট, তুমি আমাকে কিছু বলো না। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখো, আমি কিন্তু বুঝতে পারছি। দেখো, আম্মা আমার সাথে যেরকম ব্যবহারই কেন করি, আমি কিচ্ছু মনে করছি না। একটা সময় আম্মা ঠিক আমার ভুলটা বুঝতে পারবে, তখন দেখো আম্মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সেটা আমিও জানি। আমার মা খানিকটা নারকেলের মতো, উপরে অনেক শক্ত, ভিতরে নরম। আমি জানি আমার মায়ের মনটা অনেক ভালো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমাকে কেন সে মেনে নিচ্ছে না। আসলে মানুষের স্বপ্ন ভেঙে গেলে তখন মানুষ যে কতটা কষ্ট পায় সেটা আমরা বুঝবো না। ঠিক আমার অবস্থা এমন হয়েছে, এর জন্য সোহেল সময় লাগবে। আচ্ছা যাই হোক, তুমি বাইরে থেকে আসছো, এদিকে তো এমনি কারেন্ট নাই, দেখো তুমি ঘেমে কী অবস্থা হয়েছো। দাঁড়াও, এই যে বলি কি, খাওয়া দাওয়া তো করতে হবে, তুমি যাই ফ্রেশ হয়ে আসো, আমি খাবারটা রেডি করি। আচ্ছা, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। আম্মা, আপনি এইখানে? এদিকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আপনি এখন আমার উপর রাগ করে আছেন? এই ফকিন্নির বাচ্চা, তুই ভাবলি কি করে যে তোর এই রান্না আমি খাবো? দেখেন আম্মা, আপনি শুধু শুধু আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিচ্ছেন। আর তাছাড়া আপনি যদি খাবার না খান, আপনি তো শরীর খারাপ করবে। শরীর খারাপ করুক আর যা করুক সেটা আমার করবে, তোর সমস্যা কি? তোর কাছ থেকে আমি কিছু শুনতে চাইনি। আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা তো আছে আম্মা, হাজার হোক। আপনি আমার শাশুড়ি মা, আমার তো মা নেই, তাই মার আদর কি জিনিস মনে পড়ে না। কিন্তু মা থাকাটাই তো আমার কাছে অনেক কিছু। আমার মাকে পাইনি তাতে কি হয়েছে, বিয়ের পর তো একটা শাশুড়ি মা পাইছি। আপনি আমাকে যতই বকাঝকা করেন, আমি কিচ্ছু মনে করব না। দেখেন আম্মা, একটা কথা বলি, আমিও কিন্তু না খেয়ে আছি, কারণ আপনি এবারে করতে, আপনি যদি না খেয়ে থাকেন আমি কিভাবে খাই? আর একটা কথা, শুনেছি বাড়ি করতে না খেলে নাকি গৃহের অমঙ্গল হয়। আপনি কি চান এই সংসারে অমঙ্গল হোক? দেখেন আম্মা, আপনার যদি আমার উপর রাগ হয়, প্রয়োজন আমার দুটো থাপ্পড় মারেন, তবুও না খেয়ে থাকবেন না প্লিজ আম্মা। আর এটাও জানি আপনি কখনো এই সংসারের অমঙ্গল যাবেন না। দেখি হাতটা দেন আমি তো। বলছি না আমি খাবো না। আপনাকে তো খেতেই হবে, দেখি নেন, হাত ধুয়ে নেন, অল্প একটু খান। বুঝতে পারছি, আরে নেন না। খাবারটা কেমন হয়েছে আম্মা? মানে আমি তো এই সংসারে নতুন, ঠিকঠাক হয়েছে নাকি? বৌমা, খাবারটা না খুব সুন্দর হয়েছে। সত্যি? তুমি একটু এখানে বসো, এখানে ওখানে বসো, কেন? এখানে বসি। বসো 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 বৌমা, বসো। বলছিলাম কি, কোন হাত দিয়ে রান্না করছো বৌমা? কেন আম্মা এই হাত দিয়ে? ইচ্ছা হচ্ছে তোমার হাতটা চেটে ফুটে খাই। আম্মা, ফকিন্নির বাচ্চা, আমার লাগতেছে। ধর ধর, ভাত নে, নে আম্মা, নে আপনি খেয়ে নেন না। নে, ভাত নে বলছি, আম্মা, নে। এই তুই জানিস না আমি ঝাল খেতে পারি না? হ্যাঁ, তুই আমার সাথে শত্রুতা করে তুই এত ঝাল দিছিস। কি ব্যাপার, কেমন লাগছে? হ্যাঁ, পুরা দুনিয়াটা নিয়ে আমার ঘুরতেছে ঝালের জন্য। আমি যাতে না খাইতে পারি, তুই এই কারণে এত ঝাল দিছিস তরকারিতে। আম্মা, আমার বিশ্বাস করেন, বুঝতে পারিনি ঝাল বেশি হয়ে গেছে। আচ্ছা এই যে পানিটা নেন, পানি খান আম্মা। পানি? পানি তোর জন্মের মতো খাবো। এই তুই কেন এটা করলি? হ্যাঁ, আম্মা বিশ্বাস করেন, জানার পরে তুই এত ঝাল দিলি কিসের জন্য তরকারিতে? আম্মা বিশ্বাস করেন, আমি সত্যি বুঝতে পারিনি যে ঝালটা বেশি হয়ে গেছে। সত্যি সত্যি বুঝতে পারিস নি? ইচ্ছা করে এরকম করে বাবা, আমি কি করবো? আমার বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি আজকে নতুন রান্না করছি, তাই হয়তো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে?
ঝাল দেয় মানুষ চেখে চেখে, লবণ দেয় চেখে চেখে, আর তুই এতগুলা মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ মনে হয় একসাথে দিয়ে বলছিস ভুল হয়ে গেছে। তোকে যে আমি কি করব? আম্মা আমাদের কেমন কয়েকদিন রান্না করে ঠিক আছে। এরকম রান্না করবি আর এরকম রান্না করবি? তা 14 গোষ্ঠীর মরছে যায়নি এখন আমি রান্না গিলাই। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি কোথাকার। এমনি তো তোকে আমার 2 চোখ দিয়ে দেখতে ইচ্ছে করে না, তারপরে এমন এমন কাজ করতেছে ওরে মনে হচ্ছে কি সহ্য। বুঝতে পারছি আমাকে তো এমনি আমার পছন্দ না, তার উপর রান্নাটা তো সত্যি জাল হয়ে গেছে। উনি আসলে সারাদিন রাগ করে না খেয়ে আছে, তারপর খাবারটা গালে দিল, খাইতে পারলো না। দোষ তো আসলে আমারই, তাই তো আমাকে মারাই উচিত। কি ব্যাপার, মাথাটা ঘোরাচ্ছে। ওহ, ইস, ওহ, আল্লাহ। আম্মা 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 কি হয়েছে আপনার? আম্মা আপনাকে শরীর খারাপ লাগছে? আম্মা, আব্বা, সোহেল, আরে কোথায় গেলে? এদিকে আসো না। হ্যাঁ আবার দেখে না আম্মা কিরকম করতেছে। আম্মা, আম্মা তো কথা বলছে না, দেখি। এ সোহেল, বৌমা, সোহেল তোরা কোথায় যাচ্ছিস? মা, আমি সূচনাকে ওর বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছি। কেন, কিসের জন্য? কি জন্য সেটা তুমিই ভালো জানো। মা, তুমি আমাকে বলছিলে না যে তুই গেলি বন্ধুর বিয়ে খাইতে, কিন্তু তুই বিয়ে করে আনলি কেন? শুনবা মা সেদিনকার ঘটনা? বল। মা, সেদিন রাজুর বিয়ে হওয়ার কথা ছিল, আর পাত্রী কে ছিল জানো? তোমার এই বৌমা। কিন্তু বিয়েটা হয়নি শুধুমাত্র একটা মোটর সাইকেলের জন্য। যৌতুক হিসাবে একটা মোটর সাইকেল দেওয়ার কথা ছিল, শুধুমাত্র একটা মোটর সাইকেল না দেওয়ার কারণে রাজু ওই বিয়েটা না করে চলে যায়। আমি ভাবলাম একটা গরিব মানুষের মেয়ে যদি তার বিয়ে ভেঙে যায় তাহলে এই মেয়েটার আর বিয়ে হবে না, তাই আমি ওকে বিয়ে করি। আমি ভাবলাম যে আমি মহৎ একটা কাজ করছি, একটা মেয়ের জীবন তো বাঁচিয়েছি। কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে আমি একটা মেয়ের জীবন বাঁচাই নাই, বরঞ্চ তার জীবনটা আমি নষ্ট করে দিছি। এই বাড়িতে বউ করে আনার পরে তুমি তাকে দিনের পর দিন, রাতের পর রাত যে নির্যাতন করছো, সেটা ভাবতে আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তাই আমি চাই না মেয়েটার বাকি জীবনটাও নষ্ট হয়ে যাক। তাই আমি তাকে তার বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছি। কি রে পাগলি, এই দুঃখিনী মাটাকে ফেলে চলে যাবি? সোহেল, আমি জানি বৌমার প্রতি আমি অনেক অন্যায় অত্যাচার করছি, কিন্তু বৌমা যা করছে আমার জীবন দিয়ে দিলেও তো সেটা আমি শোধ করতে পারবো না রে। এই পাগলি, আমি অসুস্থ ছিলাম, তুই রাত দিন এক করে আমার সেবা যত্ন করে আমাকে তুই সুস্থ করে তুলছিস। কি ভাবছিস আমি কিছু জানি না? তোর শ্বশুর আমাকে সব বলেছে, আর আমি যতটুকু দেখছি, বৌমা, আমি যদি মা হতাম পারতে আমার সাথে এরকম করতে, আমাকে ফেলে চলে যেতে। কি বলছেন এগুলা? আমি আপনাকে মা বলে ডাকবো? সোহেল, শুনতে পাচ্ছ আম্মা কি বলছে? আম্মা বৌমা হিসেবে আমাকে মেনে নিছে। আরে পাগলি, মেনে তো সেই দিনই নিছি যেদিন চোখ মিলে দেখছিলাম যে তুমি আমার ওষুধ নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছ। সেই দিনই তো মন থেকে মেনে নিয়েছে, কিন্তু কিছু যে বলতে পারিনি, করতে পারিনি, এই জন্যই তো মুখ ফুটে বলতে পারিনি রে পাগলি। আম্মা, আমি হয়তো ভেবেছিলাম সত্যি আমি এত চেষ্টা করার পরেও পরাজিত হয়েছি, আপনার মনটা কখনো জয় করতে পারবো না। কিন্তু বুঝতেই পারিনি আপনার মনটা তো আমি অনেক আগেই জয় করে নিয়েছি। কিন্তু জানেন তো, আপনি আমার উপর এত রাগ করতেন, অভিমান করতেন, কিন্তু আমার কিচ্ছু মনে হইতো না।
কারণ সবসময় আমার একটা কথা মনে হতো, আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি আমাকে শাসন করতো, আমার মা যদি আমাকে বকাঝকা দিত, তাহলে কি আমি সহ্য করতাম না? আর তাছাড়া আপনি তো জানেনই, আমি জন্মের পর থেকে না আমার মাকে দেখিনি। মা বলতে শুধু আপনাকেই দেখলাম, তাই আমি চেয়েছিলাম আপনাকে আপন করে নিতে, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করতেন না। কিন্তু আজকে যেহেতু বলছেন, মা বলার অধিকার দিয়েছেন, আমি কিন্তু আর ছাড়ছি না। সূচনা, আমি তোমাকে বলছিলাম না আমার মা নারকেলের মতো, উপরটা দেখতে যতটা শক্ত মনে হয় ভিতরে অনেক নরম। তুমি ঠিকই বলছো, সত্যি। আমি তো ভেবেছিলাম কোনোদিনও মা আমাকে মেনে নেবে না, কিন্তু আজকে মার কথাগুলো শোনার পর আমি না নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না। শোনো না সোহেল, আমি বলি কি, আমি আর আজকে বাবার বাড়িতে যাব না। আর তাছাড়া আমি তো একটা মা পেয়ে গেছি, আমার আর কোথাও যেতে হবে না, বরং বাবাকেই বলবো, বাবা যেন এসে আমাকে দেখে যায়। আরে তুমি যেতে চাইলেও আমি তোমাকে যেতে দিব না, ভিতরে চলো। হ্যাঁ যাব। আম্মা, বলছিলাম আমার আব্বা যদি এই বাড়িতে আসে, আপনার কোনো আপত্তি আছে? আরে তোমার আব্বা এবারে শুধু আসবে কেন? তুমি তো বাপের বাড়ি যাবেই না, বরং তোমার আব্বা এসে এখানে থাকবে। তোমাদের হাসি খুশি দেখে মনে হচ্ছে আমরাই এক সুখী পরিবার।